আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রীপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রতি বছরের ন্যায় এইবারও আমরা একটি বর্ণাঢ্যভাবে আমরা এই আয়োজন করেছি। আমাদের আজকে সকালে আমরা একটি আনন্দ শোভাযাত্রা আমরা অলরেডি আয়োজন করেছি। আপনারা অনেকেই সেখানে অংশগ্রহণ করেছেন। যারা যারা সেখানে ছিলেন সকলকে ধন্যবাদ জানাবো, কারণ নববর্ষের সময় সবসময় এই তাপমাত্রা অনেক উপরে থাকে এবং এই তাপমাত্রার মধ্যেও আমরা আসলে এই বর্ণাঢ্য শোভাযাত্রাগুলো করে থাকি। এটা করা কষ্টকর, কিন্তু আপনারা যেই আমি বলবো যেই ধরনের অ্যাটিটিউড যেই আমি কি বলবো বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি আজকে দেখেছি বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের অংশগ্রহণ দেখেছি, আমার খুবই আনন্দ লেগেছে। আমার প্রথমে একটু ভয় হচ্ছিল যে তারা এই গরমের মধ্যে হয়তো বা তারা একটু টায়ার্ড হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্ত যখন আমরা উপজেলা পরিষদে শোভাযাত্রা শেষ করে আসছিলাম তখন তাদের যে স্পিরিট, তারা যে গতিতে এগিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আরো আধা ঘন্টা যদি আমাদের এই শোভাযাত্রা আমরা চালাতাম তাহলে হয়তো বা তারা মোটেও অবসাদ করতো না। আমাদের এই বছর আমাদের প্রতি বছরের ন্যায় সকল ধরনের আয়োজন করা হয়েছে। এই লোকজ মেলা, যেটি কিছুক্ষণ আগে উদ্বোধন করা হলো, এটি আমাদের মূলত আমাদের আয়োজনের একটি মূল বিষয় হচ্ছে এই মেলাটি। তবে এইবার বিগত সময়ের থেকে মেলাগুলোকে একটু কনস্ট্রিক্ট করা হয়েছে। মূলত আমাদের যে এসএসসি পরীক্ষা চলমান আছে, সেই এসএসসি পরীক্ষাকে মাথায় রেখেই প্রোগ্রামগুলোকে আমরা সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার আমরা পরিকল্পনা নিয়েছি। এটা রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের সকল জায়গায় একই রকমভাবে সন্ধ্যা 6টার মধ্যেই হচ্ছে কার্যক্রম শেষ করা হবে। আজকে বাংলা নববর্ষের যেই অনুভূতি, সেই অনুভূতি আমি মনে করি আমি সম্পূর্ণটাই ফিল পেয়েছি। সকালবেলা আমি যদিও একটু রাতে আমার ঘুমাতে দেরি হয়েছিল বিভিন্ন কারণে, কিন্তু সকালে যখন আমি উঠি তখন ইতিমধ্যেই এখানে আমাদের যে আয়োজনের যে যে প্রস্তুতি, তার আমি সাউন্ড পাচ্ছিলাম। আমি প্রথমে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মিলন সাহেবকে। আমি সকলকে একটু অনুরোধ করবো ওনাকে একটু হাততালি দিয়ে ওনাকে একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য। আজকের এই আমাদের যে শোভাযাত্রা হয়েছে, সেই শোভাযাত্রায় তিনি এই যে মোটিভগুলো আপনি দেখছেন, সুন্দর মোটিভগুলো, এবং আমাদের যে আলপনার যে কাজগুলো হয়েছে সম্পূর্ণ নিয়ে এককভাবেই করেছেন। এককভাবে বলে ওনার সহযোগী ছিলেন অনেকে, বাচ্চাদেরকে নিয়ে উনি করেছেন। বাচ্চারা এবং বিগত যদি আপনারা অনেকে আসলে প্রোগ্রামের দিন সবাই আসেন, কিন্তু প্রোগ্রামের আগে যে আসলে কি পরিমাণ এফোর্ট দেওয়া হয় এটা যারা প্রোগ্রাম আয়োজন করেন তারা দেখতে পান। এবং আমি দেখেছি, আমরা সবাই দেখেছি মিলন সাহেব কীভাবে বাচ্চাদেরকে নিয়ে এবং দিনরাত পরিশ্রম, আসলে রাত 2টা 2:30 পর্যন্ত ওনাকে এই মোটিভগুলো নিয়ে কাজ করতে হয়েছে। এবং আজকে যে হরিণের মোটিভটা আপনারা এখানে দেখছেন, এটা আসলে যেটা আমি কিছুক্ষণ আগে মিলন সাহেব আমাকে বলছিলেন যে ঢাকা শহরের বাইরে হয়তো বা অন্য কোনো জায়গায় এরকম আকৃতির মোটিভ হয়তো অন্য কোথাও তৈরি করা হয় না। এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপজেলার আয়োজন হতে পারে, কিন্তু আমাদের আয়োজনের স্ট্যান্ডার্ড মাশাআল্লাহ জাতীয় পর্যায়ে। আমি যারা আজকের এই মেলায় বিভিন্ন স্টলে আজকে উদ্যোক্তারা এসেছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা এটা যদিও মেলার বিষয়ে প্রচারণা চালানো হয়েছে, প্রচুর লোকসমাগম হবে। আমাদের এখানে আনসার আছেন, আইন শৃঙ্খলার বিষয়গুলো দেখার জন্য পুলিশ বাহিনীর সহযোগিতা নেওয়া যাবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে মেলাটি জমজমাট হবে। তবে মেলার কার্যক্রম আবারও এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে, যেহেতু আমাদের আশেপাশে অনেক ছাত্রছাত্রী আছেন এবং আমাদের বেশ কিছু কেন্দ্র এখানে অবস্থিত, আমি অনুরোধ করব যে এটাকে সূর্যাস্তের পূর্বেই এটাকে সম্পন্ন করার জন্য। আমাদের আজকে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের একটি বড় অংশ। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে এইবার প্রথমবার কিছু পরিবর্তন হবে। আমরা প্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব এবং এরপরে এসো হে বৈশাখ সঙ্গীতটি আমরা পরিবেশন করব। পরিবেশনের শেষে আমরা আমাদের নর্মাল সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। এটিও আমাদের এবার রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে করা হচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে যে নববর্ষ বাংলাদেশের একটি অনুষ্ঠান, যদি এটা বাঙালি জাতির সকল জায়গায় উদযাপিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতীয়ভাবে উদযাপন করে, এটাকে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই। কারণ পৃথিবীর অন্য জায়গায় হয়তো বাঙালিরা আছেন, কিন্তু বাংলাদেশ একটি আছে। তো সেই হিসাবে আমি সকলকে অনুরোধ করব যে আমরা যে জাতিসত্তা হিসেবে বাংলাদেশিরা বাঙালি জাতিসত্তাকে যেভাবে সেলিব্রেট করতে পারে, যেভাবে করে ওন করতে পারে, এটা অনেক জায়গায় হয়তো বা সম্ভব হয় না। সেই প্রেক্ষিতেই আমি আমাদের উপস্থিত সকল ব্যক্তিকে এবং আমাদের সকল আয়োজককে ধন্যবাদ জানিয়ে এবং শ্রীপুরবাসীকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।